গিয়েছিলাম হাসন রাজার বাড়িতে। তো আপনারা সবাই জানেন হাসন রাজার বাড়ি সুনামগঞ্জ এলাকায় অবস্থিত। গেটে প্রবেশ করেই সামনের দিকে যে টিনের ছোট ঘরটি দেখা যাচ্ছে, এর ভিতরে হাসন রাজার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র এবং ওনার জীবন কাহিনী, এছাড়াও ওনার বংশের বিভিন্ন লোকের ইতিহাস রয়েছে। এই যে হারমোনিয়াম বক্সের মতো জিনিসটি দেখতে পাচ্ছেন, আসলে জিনিসটি কাঠের তৈরি। এটা কিসের আসলে আমি বুঝতে পারিনি। কাউকে যে জিজ্ঞাসা করব সেরকম কেউ কাছে ছিল না। তো আমি দেখছিলাম জিনিসটা কি, কিন্তু আমি বুঝতে পারিনি। এই যে আরেকটি ছোট্ট জিনিস, সেটাও কি বুঝতে পারিনি। তো এখানে কিছু লেখা রয়েছে ওনার সম্পর্কে। পিতলের কলস এবং পাশে একটি হুকু বলে এটাকে, তামাক দিয়ে খায়। পাশে আরেকটি পিতলের পাত্র দেখতে পাচ্ছি। এখানে আরেকটি বোর্ডে ওনার যে বংশ তালিকা রয়েছে, এখানে অনেক লোকের নাম রয়েছে, লম্বা একটা লিস্ট। তিনি মূলত মরমী কবি ও গীতিকার ছিলেন। সঙ্গীতের অনন্য শৈলী তাকে বাঙালি লোক সংস্কৃতিতে অন্যতম প্রধান ব্যক্তি হিসেবে পরিণত করেছিল। মরমী কবির সাদামাট কবরস্থান, তেঘরিয়া, লক্ষণশ্রী, সুনামগঞ্জ। আসলে এটা ওনার কবরস্থানের ছবি। পাশে হাসন রাজার জ্যৈষ্ঠ পুত্রের ছবি। হাসন রাজার দ্বিতীয় পুত্র হাসিবুর রাজা চৌধুরী। হাসন রাজার তৃতীয় পুত্র একলিমুর রাজা চৌধুরী। আরও অনেক লোকের ছবি রয়েছে। মরমী কবি হাসন রাজার সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত, এখানে হাসন রাজার জীবন বৃত্তান্ত রয়েছে, আপনারা চাইলেই দেখে নিতে পারেন। লোকে বলে ও বলে রে গোরবারি বালা নায়ামা, কি ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি শূন্যের মাজার। লোকে বলে বলে রে গোরবারি বালা নায়ামা। নিশা লাগিল রে বাঁকা দুনয়নে, নিশা লাগিল রে হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে। হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, নিশা লাগিল রে বাঁকা দুনয়নে, নিশা লাগিল রে। তুমি যে ক্ষতি কর আমার, আল্লাহ করব তোমার বিচার। এরকম অসংখ্য জনপ্রিয় গান রয়েছে হাসন রাজার। ছোটোবেলায় এই গানগুলো শুনতাম, আর তখন তো বুঝতাম না যে গানগুলো কার লেখা। হাসন রাজার চিন্তাভাবনার পরিচয় পাওয়া যায় তার রচিত গানে। কি পরিমাণ গান রচনা করেছেন তার সঠিক হিসাব পাওয়া যায়নি। এই দিকটাতে রয়েছে ওনার নাতিদের ছবি। এই যে তৈমুর রাজা চৌধুরী, দেওয়ান আনোয়ার রাজা চৌধুরী, দেওয়ান উবাইদুর রাজা চৌধুরী, দেওয়ান কামাল রাজা চৌধুরী, দেওয়ান আমান রাজা চৌধুরী, দেওয়ান জোয়াহের রাজা চৌধুরী, দেওয়ান ইস্কান্দার রাজা চৌধুরী। এই যে এখানে একটা শোকেস দেখতে পাচ্ছি, এর ভিতরে অনেকগুলো বই এবং পিতলের কিছু জিনিসপত্র রয়েছে এবং একটি তলোয়ার রয়েছে, একটি তলোয়ার এবং একটি জামা রয়েছে। আপনারাও চাইলে এসে ঘুরে যেতে পারেন হাসন রাজার বাড়িতে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।